লজ্জায় মাথা তুলে তাকাতে পারে না। সেখানে এমি এত স্পষ্ট ভাষায় এত কঠিন ভাবে কথাগুলো বলে দিচ্ছে। সুফিয়ান সত্যি ভীষণ অবাক হলো। সুফিয়ানের এই বিস্ময়ের মাঝে রুমঝুম বলল, আমি সবার মতো নই যে স্বামী বিয়ের পর মানবে না সেটা শুনে কান্না করে বিছানা ভেজাবো, স্বামীর জন্য বিছানা ছেড়ে দিয়ে মেঝেতে শোবো। সরি, সম্ভব নয়। তাই আমি বিছানায় শুয়ে পড়লাম। আপনার যেখানে খুশি সেখানে গিয়ে শুয়ে পড়ুন, আমার কোনো সমস্যা নেই। কথা বলে রুমঝুম সত্যি বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সুফিয়ান রুমঝুমের কাণ্ড দেখে হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে রুমঝুম শান্ত গলায় বলল, আপনার এই বিয়ে করার আগে নিজের মাকে বোঝানো উচিত ছিল। যদি বুঝিয়ে থাকেন তবে যখন দেখলেন আপনি ব্যর্থ হচ্ছেন তখন এই বিয়ে করার আগে নিজেকে এই বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত করা উচিত ছিল। এই কথা বলে রুমঝুম ঘুমানোর জন্য চোখ বন্ধ করে দেয়। সুফিয়ান হতভম্ব চোখে এখনো রুমঝুমকে রেখে যাচ্ছিল। সেই মুহূর্তে তার ফোনটি বেঁচে উঠল। সুফিয়ানের বন্ধু নেওয়াজ ফোন দিয়েছে। সুফিয়ান ফোনটা ধরে কানে নিতে নেওয়াজ বলে উঠল, সব বলেছিস? ওই মেয়ে এখন কান্না করছে বুঝি? দেখ, ঘাবড়ে যাস না। ওই মেয়েকে নরম গলায় কান্না করতে বারণ কর, তাকে বোঝা সবই নিয়তি, একটা সময় সব ঠিক হয়ে যাবে। নেওয়াজের এসব কথা শুনে সুফিয়ান বিরক্ত হয়। সে বিরক্তির গলায় বলে, এই মেয়ে মোটেও তেমন মেয়ে নয়। কান্না তো দূর, এক বিন্দু মন খারাপ করলো না, উল্টো আমার গালে থাপ্পড় বসিয়ে দিয়েছে। কি? নেওয়াজ অবাক হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছে না সে সঠিক শুনলো তো। তাই আবারও জিজ্ঞাসা করে, সত্যি ভাই ওই মেয়ে তোর গায়ে হাত তুলেছে? কি হকচকালো থমথমে গলায় বলল, আমি ভয় পাবো কেন? আমি তো ভেবেছি আপনি ভয় পাবেন একা একা যেতে, তাই বড় আপু হিসাবে আমার কর্তব্য আপনার সঙ্গে যাওয়া। আমি তো শুধু আমার কর্তব্যই পালন করছি। বড় আপু কথাটা কুণ্ঠকহরে প্রবেশ করতেই চোখ মুখ শক্ত হয়ে গেল তুষারের। দৃষ্টি কঠিন হয়ে এলো। গম্ভীর স্বরে নিদারুণ অধিকার বোধ নিয়ে সে বলল, আপনি আমার আপু নন হৈমন্তিকা। হৈমন্তী রাগলো না এবার, বরং বোঝানোর সুরে বলল, আমি আপনার আপুই তুষার, সেটা আপনি মানুন বা না মানুন। আর হ্যাঁ, আমাকে হৈমন্তী বলে ডাকবেন, হৈমন্তিকা না। তুষার কথা বাড়ালো না। পেছনে বাইকে বসার জন্য ইশারা করে দিল হৈমন্তীকে। নিজের মনে বিড়বিড় করে উঠল, আপনি আমার কে হন সেটা সময়ই বলে দেবে হৈমন্তিকা। বাসার সামনে আসার পর তুষার বলল, আচ্ছা যদি পথে এমন হতো দু চারজন গুন্ডা এসে আপনাকে হাত ধরে টানাটানি করলো আর আমি তাদের সাথে ফাইট করলাম, এই ধরুন আপনাকে সেভ করলাম একদম সিনেমার হিরোর মতো, তাহলে কেমন হতো ব্যাপারটা? হৈমন্তী একবার আর চোখে তুষারের দিকে তাকালো। রাজভারী গলায় বলল, খুবই বাজে হতো। আপনার আর আমার প্রেম হতো, নাকচ করে বলল তুষার। হৈমন্তী রেগে গেল, আপনাকে কিন্তু ধাক্কা দিয়ে ফেলে দিব তুষার। দিন আমিও আপনার হাত টান দিয়ে আমার বুকে নিয়ে দিব। বিরক্তিতে মুখ দিয়ে আরো শব্দ বেরিয়ে যেতে চাইলো হৈমন্তী, কিন্তু নিজেকে কন্ট্রোল করে ফেললো সে। হৈমন্তী ছোট্ট করে একটা ধন্যবাদ জানিয়ে চলে যেতে চাইলো। তুষার হাত ধরে আটকালো। সঙ্গে সঙ্গে এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল হৈমন্তী। ঝাঁঝালো দৃষ্টিতে তাকাতে নির্বেশ চেয়ে তুষার শুধু বলল, সরি। আমি তাকে সব সমস্যায় বললাম। আমার কথা শুনে সে বলল, ভাইজান লক্ষণ কিন্তু সুবিধার না। মানে আমি শিওর ভাবির আর কারোর সাথে সম্পর্ক আছে। সে হয়তো আপনার সাথে বাধ্য হয়ে বিয়েটা করেছে। আরো সুযোগ মতো আপনার টাকা পয়সা সবকিছু নিয়ে পালিয়ে যাবে ওর সাথে। মোটেও না, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ ঠিক আছে, কিন্তু ওর সাথে বিয়ের আগে 2 মাস আমি ফোনে কথা বলেছি। ওকে নিয়ে এখানে সেখানে ঘুরতে গেছি, শপিং করেছি। ওকে বাসার সামনে নামিয়ে দেওয়ার সময় লুকিয়ে জড়িয়ে ধরতাম, কখনো বাধা দেয়নি। তখন সবকিছু স্বাভাবিক ছিল। আর বিয়ের পর থেকে মেয়েটা আমাকে হাত পর্যন্ত ধরতে দেয় না। আমার কথায় নাসিরউদ্দিন চুপসে গেল। এবার বলেন কি সমাধান আছে আপনার কাছে? এতক্ষণ তো বেশ অভিজ্ঞতার কথা বলছিলেন। নাসিরউদ্দিন ঢোক গিলে বলল, ভাইজান আপনার সমস্যাটা আমার কমন পড়েনি, আপনি কোনো তান্ত্রিকের সাহায্য নিন। বলে আমার মাথাটা আরো খারাপ করে দিয়ে চলে গেল। সন্ধ্যায় ঘটলো আরেক ঘটনা। দারোয়ানের কাছ থেকে ফোন পেয়ে ছুটে আসলাম বাসার সামনে। দেখি ঠিকই আমার ঘরের সামনে এক জোড়া জুতা। তার মানে দারোয়ানের কথাই ঠিক, আমি না থাকায় ফাঁকা বাসায় একজন প্রবেশ করেছে। আর নাসিরউদ্দিন সেও তাহলে ঠিকই বলেছে। তার মানে নিশ্চয়ই এটা ওর প্রেমিক। আজকে দুটোকে মারতে মারতে পুলিশে দিব টার্গেট করে বাসায় ঢুকে গেলাম। ঢুকে দেখি আমার বউ ড্রয়িং রুমে বসে তার খালাতো ভাই মিজানের সাথে কথা বলছে। ছেলেটা ওর থেকে 5 বছরের ছোট। আর ওকে আমি বিয়ের আগে থেকে চিনি। কেমন যেন গোবে ছাড়া টাইপের, নির্ভয় একটা চেহারা। এই ছেলেটার 5 বছরের বড় খালাতো বোনের সাথে পরকীয়া প্রেম করার সাহস করতে পারে বলে মনে হয় না। আমাকে সালাম দিয়ে বলল, দুলা ভাই আপনার জন্য অপেক্ষা করছিলাম, এসেছি অনেকক্ষণ হয়েছে, খাওয়া দাওয়া